আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিদ্যাঘর একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের ঢাকা, দিনাজপুর, সিলেট এবং যশোর বোর্ড 2018 কোশ্চেন সমাধান করব। বিগত বছরের প্রশ্নগুলো থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে। তো চলো দেরি না করে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করি। এক নম্বর প্রশ্ন, মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক কয়টি? মানব সম্পদ উন্নয়নের মৌলিক সূচক হচ্ছে 4টি। সঠিক উত্তর হচ্ছে গ 4টি। এরপরে আমরা উদ্দীপকটি পড়ি, নিচে উদ্দীপকটি পড়ো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। আমরা চলো উদ্দীপকটি পড়ি। একটি দেশের সরকার 30 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এতে ডিজিটাল বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা অর্জন ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চলো আমরা প্রশ্নটি দেখি। উদ্দীপকে উল্লেখিত পরিকল্পনাটি কি ধরনের? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, বিশেষ? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার দীর্ঘমেয়াদী। কেননা 30 বছর একটা দীর্ঘ সময়, যার কারণে এটা দীর্ঘমেয়াদী। এরপরে 3 নম্বর প্রশ্ন, এই ধরনের পরিকল্পনার উদ্দেশ্য হলো মানব সম্পদ উন্নয়ন করা, জন্ম নিয়ন্ত্রণ করা, জীবনযাত্রা উন্নয়ন করা, মান বৃদ্ধি করা। এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 1 ও 3, মানব সম্পদ উন্নয়ন করা এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করা। এরপর 4 নাম্বার, প্রশাসনিক ফি সরকারের কোন ধরনের প্রাপ্তি? সরকারি ফি, প্রশাসনিক ফি সরকারের কোন ধরনের প্রাপ্তি? আমরা অপশনগুলো দেখি। এনবিআর ভুক্ত, এনবিআর বহির্ভূত, বাধ্যতামূলক এবং হচ্ছে কর বহির্ভূত। এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এনবিআর বহির্ভূত। এর সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার এনবিআর বহির্ভূত। এরপরে 5 নাম্বার, এডিপি কি? এডিপি কি? এডিপি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটা হচ্ছে প্রত্যেক বছর নতুন প্রজেক্ট তৈরি করা হয়। এরপরে 6 নম্বর, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বাংলাদেশ বর্তমানে স্বল্প শিল্পজাত, হস্তশিল্পজাত দ্রব্য, সিরামিক সামগ্রী, জুতা রপ্তানি করছে। এতে বেশ কিছু বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এখন দেখা যাক প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত রপ্তানি দ্রব্যগুলো কি ধরনের? উদ্দীপকে উল্লেখিত রপ্তানি দ্রব্যগুলো কি ধরনের? এটি হচ্ছে অপ্রচলিত দ্রব্য। এরপরে 7 নম্বর, উক্ত দ্রব্যগুলো রপ্তানি করে বাংলাদেশ জাতীয় আয় বৃদ্ধি পায়, উৎপাদন হ্রাস পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়। তাই এর অপশনগুলো 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর 1 ও 3, জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এরপরে 8 নম্বর প্রশ্ন, এম ইকুয়াল টু এ ও মাইনাস ও সমীকরণ এম ইকুয়াল টু ও হলে নির্দেশ করে শূন্য জনসংখ্যা, অধিক জনসংখ্যা, নিম্ন জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার কাম্য জনসংখ্যা। এরপরে 9 এবং 10 নম্বরের জন্য একটা চিত্র দেওয়া হয়েছে। চিত্রের আলোকে আমাকে 9 ও 10 এর উত্তর করতে হবে। তো চলো দেখি, এস ওয়াই রেখাটি কি নির্দেশ করে? এস এবং ওয়াই রেখাটি কি নির্দেশ করে? সামগ্রিক চাহিদা নির্দেশ করে, সামগ্রিক যোগান, পূর্ণ নিয়োগ, উৎপাদনের। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 1 ও 3। 1 নম্বর হচ্ছে সামগ্রিক চাহিদা নির্দেশ করে এবং পূর্ণ নিয়োগ, উৎপাদন। এরপরে 10 নম্বর, বিএ কি নির্দেশ করে? বিএ কি নির্দেশ করে? আমরা চিত্রে দেখি, এখানে হচ্ছে বিএ। এই বিএটা কি নির্দেশ করতেছে? আমরা অপশনগুলো দেখি। মুদ্রাস্ফীতি, মোট আয়, মুদ্রা সংকোচন, মোট খরচ। সঠিক উত্তর হচ্ছে ক নম্বর মুদ্রাস্ফীতি। 11 নম্বর, সরকারের আয়ের উৎস প্রধানত কয়টি? সরকারের আয়ের উৎস প্রধানত 2টি। এরপরে খাদ্য নিরাপত্তা হচ্ছে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা, নিরাপদ খাদ্য, দামি খাদ্য। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 1 ও 2, নিরাপদ খাদ্য এবং হচ্ছে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা। এরপরে 13 নম্বর, কোন শেয়ারের ধারকগণ কোম্পানির প্রকৃত মালিক? কোন শেয়ারের ধারকগণ কোম্পানির প্রকৃত মালিক? সাধারণ শেয়ার, মাধ্যমিক শেয়ার, অগ্রাধিকার শেয়ার, রাইট শেয়ার। সঠিক উত্তর হচ্ছে সাধারণ শেয়ার। 14 নম্বর, সাদা সোনা বলতে কোনটিকে বোঝায়? সাদা সোনা বলতে চিংড়িকে বোঝানো হয়। এরপরে 15 নম্বর, বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি? বাংলার ইতিহাসে স্বর্ণযুগ হচ্ছে সেন যুগ। এরপরে 16 নম্বর, বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কত সালে গঠিত হয়? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর 2015 সালে। এরপরে 17 নম্বর, মুদ্রাস্ফীতির উদাহরণ কোনটি? মুদ্রাস্ফীতির উদাহরণ 1%, 2%, 3%, 1%, 5%, 3%, 1%, 8%, 2%, 10%, 1%, 2%। সঠিক উত্তর হচ্ছে 1%, 5%, 3%। এরপরে 18 নম্বর, এনজিও এর পূর্ণরূপ কি? এনজিও এর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গ্রিন অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, নিউ গভর্নমেন্ট অর্গানাইজেশন, নেট গভর্নমেন্ট অর্গানাইজেশন। সঠিক হচ্ছে ক নম্বর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এরপর 19 নম্বর, উৎপাদনশীল ঋণ কোনটি? অনুৎপাদনশীল ঋণ কোনটি? অনুৎপাদনশীল ঋণ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যুদ্ধের জন্য ঋণ। এই ঋণ হচ্ছে অনুৎপাদনশীল ঋণ। এরপরে 20 নম্বর, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানে কোনটি ক্রয় বিক্রয় হয়? এখানে উদ্দীপকটি মিশিয়ে নিয়েছে। এর সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে ঋণপত্র। সম্রাট চিন্তিত হলেন অর্থ সংকটের কারণে আকস্মিক পতনের আশঙ্কায় বাজার অস্বাভাবিক অবস্থানে। সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 2 ও 3। এরপরে 22 নম্বর, বাংলাদেশের উৎপাদিত ঔষধে আরোপিত করকে বলে? বাংলাদেশের উৎপাদিত ঔষধে আরোপিত করকে বলা হয় রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক। সঠিক উত্তর হচ্ছে আবগারি শুল্ক। এরপর 23 নম্বরের জন্য দেখি, বাংলাদেশের জনসংখ্যা 15,89,890 এবং এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার হলে জনসংখ্যার ঘনত্ব কত? আমরা জনসংখ্যা ঘনত্ব নির্ণয় সূত্র জানি, মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে আমরা এর উত্তরটি পেয়ে যাব। এর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 1077 জন। এরপরে 24 নম্বর, স্বাধীনতার পূর্বে বাংলাদেশের অর্থনীতি ঐতিহাসিক পটভূমি কয় ভাগে বিভক্ত ছিল? স্বাধীনতার পূর্বে বাংলাদেশের অর্থনীতি ঐতিহাসিক পটভূমি 4 ভাগে বিভক্ত ছিল। 25 নম্বর, 76-এর মন্বন্তর কখন হয়েছিল? 76-এর মন্বন্তর হয়েছিল বাংলা 1176 সালে। 26 নম্বর, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হলো 150 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 250 নটিক্যাল মাইল এবং 300 নটিক্যাল মাইল। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর 200 নটিক্যাল মাইল। এরপর 27 নম্বর,
বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোন জেলায় চালু হয়েছে? বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারে চালু হয়েছে। এরপরে 28 নম্বর, স্বাভাবিক অবস্থায় বাংলাদেশের খাদ্য মজুদের পরিমাণ কত? স্বাভাবিক অবস্থায় বাংলাদেশের খাদ্য মজুদের পরিমাণ হচ্ছে 20 লক্ষ মেট্রিক টন। এরপরে 29-30-এর জন্য একটা উদ্দীপক। টনি সাহেব চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি পোশাক তৈরির কারখানা আছে যেখানে 8,000 শ্রমিক কাজ করছে। তৈরিকৃত পোশাক ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হচ্ছে। টনি সাহেব কারখানা কোন শিল্প অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর বৃহৎ শিল্প, কেননা বৃহৎ শিল্পে 8,000 শ্রমিক কাজ করতে পারবে। এরপরে 30 নম্বর, জাতীয় অর্থনীতিতে এই ধরনের শিল্প অবদান রাখে বৈদেশিক মুদ্রা অর্জনে, বেকারত্ব দূরীকরণে, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে। সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর 1, 2 ও 3। আশা করছি বিগত বছরের ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড এর এই কোশ্চেনগুলো থেকে তোমরা কমন পাবে। তারপর ক্লাসটি তোমরা খুব মনোযোগ দিয়ে করে যাবে। পরবর্তীতে আমরা রাজশাহী বোর্ড সহ অন্যান্য বোর্ডে নিয়ে আলোচনা করবো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।